ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। দেখো, আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সহজে স্টোরি রাইটিং লেখা যায়। যারা ক্লাস 9-এ থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছ এবং যারা ক্লাস 10-এর টেস্ট এক্সাম দিতে চলেছ, তোমাদের প্রত্যেকের জন্যই এই স্টোরি রাইটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসে দেখে নাও আউটলাইন দিয়ে কিভাবে অতি সহজেই ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে তোমরা স্টোরি রাইটিং লিখে আসতে পারো এবং কিভাবে তোমরা সহজেই একটি টাইটেল লিখতে পারো, কারণ টাইটেলের জন্য 2 মার্কস কিন্তু বরাদ্দ থাকবে। তাহলে দেখো, স্টোরি রাইটিংয়ের পয়েন্টসটি আগে আমরা দেখে নেব। হিন্টস দেখো, সাম র্যাটস লিভড ইন আ হাউস। একটা বাড়িতে কিছু ইঁদুর বাস করত। এ ক্যাট অলসো লিভড। একটা বিড়ালও সেখানে থাকতো। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাটস রেগুলারলি। বিড়ালটা কী করতো? রোজ ইঁদুরগুলোকে খেত, হত্যা করত। দ্য র্যাট অ্যাংশিয়াস, উদ্বিগ্ন ছিল, ফর সেফটি, সুরক্ষার জন্য। হেল্ড এ মিটিং, তারা একটা মিটিং করে। এ ইয়ং র্যাট সাজেস্টেড, একটা অল্প বয়সী যুবক, একটি ইঁদুর, সে একটা সাজেশন দেয় কি টু টাই এ বেল অন দ্য নেক অফ দ্য ক্যাট, বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়ার জন্য। এটি কি করবে? অ্যাপ্রোচ অফ দ্য ক্যাট উইল বি অ্যানাউন্সড বাই দ্য বেল। এই ঘণ্টা বাজলেই তারা বুঝতে পারবে যে বিড়াল আসছে, তারা সাবধান হতে পারবে। এভরি ওয়ান প্রেজড, সবাই তার প্রশংসা করলো। অ্যান ওল্ড র্যাট স্টুড আপ, একজন বয়স্ক ইঁদুর সে উঠে দাঁড়ালো। আক্সড, জিজ্ঞাসা করলো, হু ইজ টু বেল দ্য ক্যাটস, কে বিড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে। এইবার দেখো কিভাবে আমরা সেই স্টোরি রাইটিংটি লিখব। স্টোরি লিখতে গেলে সবার প্রথমে আমাদের একটা টাইটেল লিখতে হবে। টাইটেল আমরা কিভাবে লিখতে পারি? জাস্ট দুটো ক্যারেক্টারকে তুলে ধরেই কিন্তু আমরা টাইটেল সহজেই লিখতে পারি। তাহলে আমরা টাইটেল দিতে পারি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টার কি কি রয়েছে, র্যাটস আর ক্যাট। তাহলে আমরা লিখতে পারি দ্য র্যাটস অ্যান্ড এ ক্যাট। এটি হলো টাইটেল। এবার দেখো আমরা লিখব ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে। সাম র্যাটস, কিছু ইঁদুর, লিভড বসবাস করত, ইন আ হাউস। দেখো ফার্স্ট পয়েন্টে লেখাই রয়েছে। এ বিগ ক্যাট, একটি বড় বিড়াল, অলসো লিভড দেয়ার, সেও সেখানে থাকতো। আমরা জাস্ট একটা অ্যাডজেক্টিভ বসালাম, কেমন ক্যাট না বিগ ক্যাট। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাটস রেগুলারলি, এই বিড়ালটা কি করত? ইঁদুরগুলোকে রোজ হত্যা করত। দ্য র্যাটস আর ভেরি আনহ্যাপি অ্যান্ড অ্যাফ্রেড, এই ইঁদুরগুলো কি ছিল? প্রত্যেকেই খুব আনহ্যাপি, অসুখী ছিল এবং ভয়ে ছিল। ওয়ান ডে, একদিন, এই স্টোরি রাইটিং লিখতে গেলে ওয়ান ডে, সাডেনলি, এই শব্দগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে হয়। ওয়ান ডে, একদিন। দ্য র্যাটস, এই বিড়ালেরা, হেল্ড এ মিটিং, একটা মিটিংয়ের আয়োজন করলো। দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু ফাইন্ড অ্যান আইডিয়া, একটা আইডিয়া খুঁজে বের করতে। কিসের জন্য? টু সেভ দেয়ার লাইফস, তাদের জীবন রক্ষা করার জন্য। মেনি র্যাটস গেভ মেনি প্ল্যানস, অনেক বিড়ালি, অনেক ইঁদুরই অনেকগুলো প্ল্যান দিল। অ্যাট লাস্ট, অবশেষে, এ ইয়ং র্যাট, একটি ছোট্ট ইঁদুর, সেড, বলল, লেট আস টাই এ বেল, আমাদেরকে একটা ঘণ্টা বেঁধে দিতে হবে, অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক, বিড়ালটির গলাতে, সো দ্যাট, যাতে, উই ক্যান নো, আমরা জানতে পারি, দ্য অ্যাপ্রোচিং অফ দ্য ক্যাট, বিড়ালের আসা সম্পর্কে। এই মতামত সে দিল। অল দ্য র্যাটস লাইকড দ্য প্ল্যান ভেরি মাচ, প্রত্যেকেই কিন্তু এই প্ল্যানটি খুব পছন্দ করলো। দে ক্ল্যাপড, তারা হাততালি দিল। অ্যান্ড প্রেইজড, প্রশংসা করলো, দ্য ইয়ং র্যাট, এই যুবক র্যাটটির। দেন, তারপর পয়েন্টসে খেয়াল করে দেখো কি লেখা আছে। অ্যান ওল্ড র্যাট স্টুড আপ, একটা বয়স্ক
ইঁদুর সে উঠে দাঁড়ালো অ্যান্ড সেড বলল, দ্য প্ল্যান ইজ গুড, প্ল্যানটি খুব ভালো, বাট টেল মি, আমাকে বলো, হু উইল টাই দ্য বেল অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক, কে বিড়ালটির গলায় ঘণ্টাটি বাঁধবে? সেই প্রশ্ন করল। নো র্যাট কুড অ্যান্সার দিস কোশ্চেন, কোনো ইঁদুরই এর উত্তর দিতে পারল না। দে অল কেপ্ট সাইলেন্ট, তারা সবাই চুপ থাকলো। এবার আমাদেরকে কিন্তু বেশি মার্কস পাওয়ার জন্য একটা মোরাল লেখার চেষ্টা করতে হবে। এই গল্পের মাধ্যমে আমরা কি শিখতে পারি? যে উপদেশ দেওয়াটা সোজা, কিন্তু সেটি করা, বাস্তবে করা কিন্তু অনেক কঠিন। লেখা যেতে পারে মোরালে, ইট ইজ ইজি টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়াটা, অ্যাডভাইস দেওয়াটা খুব সোজা, বাট ভেরি ডিফিকাল্ট টু ডু ইট, কিন্তু এটা করা কিন্তু খুব কঠিন। তাহলে বুঝলে যে এটি কিভাবে সহজে লিখতে হবে। স্টোরি রাইটিং কিন্তু ক্লাস 9 থার্ড সামেটিভ এক্সাম, এবং যারা টেস্ট এক্সাম দিতে চলেছ এবং 2026-এ তারপর ফাইনাল এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং। এবং ধারাবাহিকভাবে ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।